সাল্লাম বলছেন, আমি আপনাকে একটা পরিসংখ্যান শুনাই তার আগে। ধরেন একটা মানুষ 20 বছর বেঁচে আছে, 60 বছর বেঁচে আছে। কত বছর? 60 বছর। তো স্বাভাবিকভাবে মানুষের একটু বডিটা উঁচু হয় 20 বছর বয়স হলে। তো 20 বছর যখন বয়স হয়, ও মোটামুটি ইন্টারমিডিয়েট পাস করে। তারপরে মনে করে বাবা তো লাঙ্গল পাস, ওকে আর ভয় করার দরকার কি, মা তো গৃহিণী, আর মা এমনি বেশি দরদের, মায়ের কাছে ছোট মোটো দোষ কোনো ব্যাপার না, তাই ও পকেটে সিগারেট নিয়ে ঘোরে। এখন ওই যে নেশা হয়ে গেল 20 বছর থেকে ধরেন 60 বছর পর্যন্ত এই বিড়িটা খাবে। বাজারে ডার্বি সিগারেট আমি নেটে সার্চ দিয়ে দেখলাম 10 টাকা কত পয়সা জানো, 10 টাকা 30 পয়সা নাকি এরকম, কয়েকদিন আগে দেখেছি। কয় টাকা ডার্বি সিগারেট? যারা খান বলেন, যারা খায় তারা তো কইবে নাকি। এটা চালাকি করে লাভ নাই, আপনার কিছুই আল্লাহর দরবারে উঠে না। পরিসংখ্যাটা শোনেন, আপনি যদি এই 10 টাকার ডার্বি সিগারেট দিনে 4টা খান, 20 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত যদি বাঁচেন, 40 বছর আর থাকবে আপনার হায়াত। কয় বছর? 40 বছর। 40 বছরের দিন আমি গণছি 14,600 দিন হয়। প্রতিদিন যদি 4টা করে ডার্বি সিগারেট খান, আমি নেটের প্রাইস বাদ দিলাম, 10 টাকা ধরে ধরলাম, তাহলে প্রতিদিন খাবেন আপনি 40 টাকার সিগারেট। তাহলে সম পরিমাণ 14,600 টাকা এক বছরে আপনি সিগারেট খাবেন। একটা মানুষের প্রতিদিন যদি 5,500 টাকা ইনকাম হয়, তাহলে বছর শেষে ওই মানুষটা মোটামুটি 14,600 টাকা তার সিগারেটের প্রতি ব্যয় হয় ডার্বি সিগারেটে। আর যদি গোল্ড লিফ খায়, স্টার খায়, আরো বা কত কি সিগারেট আছে, একটা সিগারেটের প্যাকেটের দাম নাকি 550 টাকা, নাকি আরো বেশি দামের আছে, আরো মনে হয় আছে। আমরা মৌলবী মোল্লা মানুষ আর কতটুকু জানি, ওই নেটে যা পাইছি তাই। সম্মানিত উপস্থিতি, আমি দেখেছি একটা মানুষ এই 40 বছরে তার ইনকামের নেহায়েত 8% শুধু আগুন দিয়ে পুড়ে খায়। ইনকামের কত পার্সেন্ট? 8%। কয় পার্সেন্ট বলেন তো? 8%। টোটাল জীবনের ইনকামের 8% সে বিড়ি খেয়ে শেষ করলো, আগুন খেয়ে শেষ করলো। আবার কেউ যদি দামি খায়, তাহলে তার এই পার্সেন্টেজ আরো বেড়ে যায়। ও যদি আরো দামি বস্তুগুলো খায়, তা বাড়বে না? এ জবাব কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের শেষের আয়াতে বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। হে বান্দা, তোমাকে কিন্তু আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেটা সম্পর্কে জিজ্ঞেস করব, তুমি সাবধান হও। ওই যে একটা হাদিস শুনেই নেই, তিরমিজির সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন। তুমি 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না। তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ নম্বর প্রশ্ন শোনেন, ওয়ান মালিহি ফিমা আফনাহু ওয়া মিন আইনা ইকতাসাবা। কোন জায়গা থেকে ইনকাম করছো আর কোথায় ব্যয় করছো? 2টা প্রশ্ন এই জায়গায়। তোমার সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে। ইনকামটা কোথা থেকে করছো, ওটা হালাল নাকি হারাম? আর ব্যয় কোথায় করছো, হালালে ব্যয় করছো নাকি হারামে ব্যয় করছো? এইটা জবাব দাও। আচ্ছা বলেন, 5টা প্রশ্নের এই 2টা প্রশ্ন যদি উত্তর দিতে না পারেন, বাকি 3টা ঠিকঠাক দিছেন, তা আল্লাহর রাসূল বলছেন 5টা প্রশ্নের পরিপূর্ণ উত্তর দিবা, তারপরে আল্লাহ তাআলা তোমাকে যাওয়ার অনুমতি দেবে।